হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার বর্মশাই জেদ করেছে আলুর পুরি খাবে, তাই দেরি না করে হেসেলে ঢুকে পড়লাম আলুর পুরি তৈরি করার জন্য। চলুন তাহলে দেখা যাক কিভাবে আজকে আমি আলুর পুরি তৈরি করলাম। প্রথমে আলুর পুরি করার জন্য আমি আলু সিদ্ধটা ভালোভাবে মেখে নেব। ওর জন্য কড়াইয়ে তেল দিলাম এবং শুকনো মরিচগুলো সুন্দরভাবে ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। তারপর ওই তেলে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এর ফাঁকে শুকনা মরিচটা ভালোভাবে ম্যাশ করে নেব। ভাজা পেঁয়াজের মধ্যে সামান্য জিরা গুঁড়ো দেব, তারপর সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটা প্লেটে পেঁয়াজটা ঢেলে নেব। তারপরে শুকনা মরিচ এবং পেঁয়াজ এবং সিদ্ধ আলু সুন্দরভাবে ম্যাশ করে নেব। যেভাবে আমরা আলু ছানা তৈরি করি ঠিক সেইভাবে আলুটা মেখে নেব। আলুগুলো এমন ভাবে মাখবো যত বরের উপর রাগ আছে সব যেন আলুর উপর পড়ে। তারপর সুন্দর করে চটকে চটকে মাখবো যাতে বরের উপর যত রাগ আছে সব এক নিমিষে মিটে যায়। তারপর বরের উপর সব রাগ মিটে গেলে পরিমাণ মতো একটু লবণ দিয়ে খাওয়ার যোগ্য তৈরি করব, যাতে বরের মাথাটা ভালোভাবে চিবিয়ে খাইতে পারি। এরপরে আমার আলু সিদ্ধটা একদম রেডি। এইবার পুরি তৈরি করার জন্য নিয়ে নিব একটা গামলায় 3 কাপ মতো আটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো তেল। এবার ভালো করে আবার বরের উপর রাগ মেটানোর জন্য চটকাতে হবে। যতক্ষণ না বরের উপর রাগ মিটছে ততক্ষণ চটকাতে থাকুন। বরের উপর যখন সব রাগ মিটে যাবে, আটাটা যখন মন্ডর মতো তৈরি হবে, ভাববেন এখন আপনার মাথাটা ঠান্ডা করতে হবে, তাই ময়দার মধ্যে ঢেলে দেবেন পানি। পরিমাণ মতো পানিটা দিয়েন, আবার বেশি দিলে ময়দাটা পানি পানি হয়ে যাবে, তখন লুচিগুলো ভাজতে আপনারই সমস্যা হবে। এইবার ময়দাটা সুন্দর করে মাখতে হবে। যতক্ষণ না একটা মসৃণ ভাব হচ্ছে ততক্ষণ আপনি মাখতেই থাকবেন। এইবার মাখা ময়দাটা ভালো করে গোল গোল করে নেওয়ার পালা। যেভাবে আমি গোল গোল করছি ঠিক সেইভাবেই গোল গোল করবেন। এইবার গোল গোল ময়দার ভিতরে আলুর পুর দেওয়ার পালা। গোল গোল ময়দার আটাটা আপনারা কাপের শেপে করে নেবেন। তার মধ্যে আলুর পুরটা ভালোভাবে প্যাকেটিং করে দেবেন যাতে একটুও না বের হয়ে আসে আলুটা। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেভাবেই ট্রাই করবেন। এইবার লুচিগুলো বেলার পালা। এবার হালকা তেল দিয়ে আপনারা লুচিগুলো যত সম্ভব গোল করবেন। এতে যদি গোল না হয় কোনো প্রবলেম নাই, মানচিত্র হলেও কোনো প্রবলেম নাই। আমার আলু পুরিগুলো কিন্তু গোল গোলই হয়েছে, তাই না বলুন? যাই হোক, এবার আলুর পুরিগুলো ভাজার পালা। এইবার দেরি না করে পুরিগুলো ভেজে ফেলি। পুরিগুলো ভাজার জন্য কড়াই প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হলে পুরিটা ছেড়ে দেব। পুরিটা ভালোভাবে এপিট ওপিট লাল করে ভেজে নেব। এইবার কিন্তু আমার পুরি একদম রেডি। এইবার শুধু বরমশাইকে পুরিটা সার্ভ করার বাকি। একবার বরমশাইকে এই পুরিটা খাওয়াতে পারলে বরমশাইকে যা বলবো আমি তাই শুনবে। তখন আমাকে কে পায়?